আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয়েছে ভাইটাল একটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। একটু খেয়াল করো, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাত। আমরা যে কোনো কোণ এবং সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের অঙ্কগুলি কিভাবে করব, এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের আগে বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে চলো আমরা আর সময় নষ্ট করব না, ক্লাসটা আজকে তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকো। আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই অধ্যায়ের বা এই টপিকসের উপরে যে কোনো ধরনের অঙ্কই আসুক না কেন তোমরা পারবা। দেখো, প্রথমে আমাদের একটু বুঝতে হবে, সর্বপ্রথম একটু পাদ নিয়ে আমাদের একটু জানতে হবে। দেখো, আমি একটু বড় করে সুন্দরভাবে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিব। আজকে আমি একটু বড় বড় করে আঁকাচ্ছি। ওকে, এটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ বা ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক বা নেগেটিভ দিক। ক্লিয়ার এতটুকু? তারপরে এখান থেকে যদি আমরা এইভাবে আরেকটা টানি এবং এইটাকে আমরা যদি ওয়াই অক্ষের পজিটিভ দিক বলি আর এটা যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিক বলি, কোনো ক্ষতি নেই। এবং তোমরা সকলেই জানো, যেহেতু ক্লাস 9-এ ক্লাস 10-এ তোমরা গ্রাফ করেছো, গ্রাফ শিখেছো, সেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে এই গ্রাফের এটা হচ্ছে প্রথম পাদ বলা হয়, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ পাদ। ক্লিয়ার এতটুকু? কিন্তু আজকের এই ক্লাসে আমাদের জানতে হবে ত্রিকোণমিতির কোণানুপাত। ত্রিকোণমিতিতে 6টা কোণানুপাত হয়, তোমরা জানো, যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো। দেখো, এই 6টা কোণানুপাতের প্রথম পাদে কারা অবস্থান করেছে, দ্বিতীয় পাদে কারা অবস্থান করেছে এবং তারা কোন ধরনের মান দিচ্ছে, পজিটিভ মান না নেগেটিভ মান দিচ্ছে, তৃতীয় পাদে কারা অবস্থান করেছে, তারা কোন ধরনের মান দিচ্ছে এবং বাকিরা কোন ধরনের মান দিচ্ছে, সেম ভাবে চতুর্থ পাদে। ওকে, সো এদিকে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমি লিখবো ওয়াল। অল কথার অর্থ সবাই, সমস্ত ত্রিকোণমিতির যতগুলি কোণানুপাত আছে, 6টা কোণানুপাত, 6টা কোণানুপাতে এই প্রথম পাদে পজিটিভ মান দেবে। ক্লিয়ার? দ্বিতীয় পাদে কারা কারা পজিটিভ মান দেবে খেয়াল করো, সাইন। এবার সাইনের সাথে আমাদের রিলেটেড হচ্ছে কসেক। সাইন এবং কসেক এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে এবং বাকি যে 4 ব্যক্তি আছে, বাকি 4 ব্যক্তি কি করবে, নেগেটিভ মান দেবে। ক্লিয়ার? তৃতীয় পাদে ট্যান আর কট, ট্যানের সাথে কটের সম্পর্ক, এই দুই ব্যক্তি পজিটিভ মান দেবে এবং বাকি যে 2 ব্যক্তি আছে তারা, সরি 4 ব্যক্তি আছে, তারা নেগেটিভ মান দেবে। চতুর্থ পাদে কস, কসের সাথে আমাদের সম্পর্ক সেক, কসের সাথে সম্পর্ক হচ্ছে সেক। চতুর্থ পাদে তার মানে কস আর সেক এই দুই ব্যক্তি হচ্ছে পজিটিভ মান দেবে এবং বাকি যে 4 ব্যক্তি আছে তারা নেগেটিভ মান দেবে। বোঝা গেল? তার মানে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে আমাদের সাইন এবং কসেক বাদে বাকি 4টে নেগেটিভ, তৃতীয় পাদে ট্যান এবং কট বাদে বাকি 4টে নেগেটিভ, চতুর্থ পাদে কস এবং সেক বাদে বাকি 4টে নেগেটিভ। এটা শর্ট ফর্ম তোমাদের মনে রাখার প্রসেস, এটাকে সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ওকে, তাহলে অল সাইন ট্যান কস যাদের মনে আছে তারা পারবা, একটু এটা চেষ্টা করে, তেমন কোনো কঠিন না। ওকে, এতটুকু তো আমাদের ক্লিয়ার যে কে কোন পাদে অবস্থান করেছে
কে কোন পাদে পজিটিভ মান দিচ্ছে এবং কে কোন পাদে নেগেটিভ মান দিচ্ছে সেটাও আমরা জেনে গেলাম, তাই না? এখন খেয়াল করো, এই এখান থেকে এতটুকু আমরা কি জানি, এখান থেকে এতটুকু এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তাই না? 90 ডিগ্রি। তারপরেরটা দেখো, যদি আমরা এখান থেকে শুরু করি, এইভাবে ধরে নাও শুরু করলাম, এইভাবে, ওকে, এইভাবে এসেছি, তাহলে এই এতটুকু কি হচ্ছে, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 + 90, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে হচ্ছে কত, পাই, পায়ের মানে 180 ডিগ্রি। সেম ভাবে যদি আমরা এখান থেকে এইভাবে একটু ঘুরিয়ে দেই, এখান থেকে স্টার্টিং হচ্ছে এইভাবে, ওকে, এইভাবে স্টার্টিং হচ্ছে, এইভাবে হয়ে ও কি করলো, এইখানে এলো বা এইভাবে এলো, তো দেখতে যেতে ভালো লাগে চিত্রটা, ওকে, এইভাবে এসেছে। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু মানে কি, 3 নং 27, 3 নং 27, তার মানে 270 ডিগ্রি। এবার 270 ডিগ্রি হচ্ছে 3π/2, 2 দিয়ে পায়ে কাটলে কত হবে, 180 কাটলে 90, 90 সাথে 3 গুণ করলে 3 নং 27, 270। সেম ভাবে যখন পুরাটা আসবে, তার মানে 4টে 90, 4 নং 36, তার মানে টোটালটা হচ্ছে 36, 360 ডিগ্রি মিনস কত, 2π, তাই না? 18×2 = 36, 2π, বোঝা গেল? এখন আমাদের চিন্তা করতে হবে, কি কি চিন্তা, আমরা π/2 একটা পাই মানে 180 ডিগ্রি, একটা 3π/2